আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডেটা টাইপ। এমএস এক্সেসে আমাদের যে সকল ডেটা টাইপ ব্যবহার করি তার ব্যাখ্যা সম্পর্কে জানবো এবং তোমাদেরকে বলে রাখি, এই টপিক থেকে বিগত সময়ের যদি আমরা বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে এখান থেকে 3 মার্কসের প্রশ্ন এসে থাকে। সেই প্রেক্ষাপট থেকে আমাদের আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা আজকের ক্লাসটি বুঝে থাকি এবং নিজেরা প্র্যাকটিস করে থাকি তাহলে আমরা 3 মার্কসের যদি কোনো প্রশ্ন এখান থেকে আসে ইনশাল্লাহ আমরা আনসার করতে পারবো। সরাসরি ক্লাসে যাচ্ছে। দেখো, আজকে আলোচনা করব হচ্ছে ডেটা টাইপ, যেটা হচ্ছে আমাদের এমএস অ্যাক্সেসের জন্য আমরা যে ধরনের ডেটা টাইপগুলো ব্যবহার করি বা ডেটা টাইপগুলো কীরকম হয়ে থাকে, ডেটাগুলো কীরকম হয়ে থাকে সে নিয়ে কথা বলবো। যেমন ধরো হচ্ছে আমরা লিখতে পারি এটা হচ্ছে টেক্সট বা হচ্ছে শর্ট টেক্সট। তাহলে এটা একটা এক ধরনের ডেটা, যে টেক্সট টাইপ ডেটা বা শর্ট টেক্সট টাইপ ডেটা। এখানে কি হয়, এখানে হচ্ছে বর্ণভিত্তিক থাকে, মানে বর্ণ বা অক্ষর থাকবে। এখন কোনো ডেটাবেজে বা কোনো টেবিলে বর্ণ বা অক্ষর কোন কোন ফিল্ডে থাকে, যেমন হচ্ছে থাকে আমাদের নেম থাকে, কিংবা ধরো এখানে লেখা থাকে ফাদার্স নেম, কিংবা তুমি হচ্ছে যদি কলেজের নাম লিখো, হ্যাঁ, যেমন তুমি কোন কলেজে পড়ো সেটাও তো তুমি হচ্ছে অক্ষর দিয়ে লিখতে হবে। কোন সাবজেক্টে পড়ো এটাও যদি আমরা অক্ষর দিয়ে লিখি, যেমন হচ্ছে সাবজেক্ট আইসিটি, তাহলে এটা হচ্ছে টেক্সট ডেটা টাইপ হবে। বা হচ্ছে নাম বলো, মনে করো আমার নামই ধরো বললাম যে রাহাত, তাহলে এটা কী হবে, টেক্সট ডেটা টাইপ হবে। ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, ডেজিগনেশন, এই টাইপের যদি ফিল্ড থাকে তখন এটাকে আমরা বলবো টেক্সট ডেটা টাইপ। তারপরে ধরো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ড পরীক্ষার আমি স্টার সাইন দিয়ে দিই, সেটা হচ্ছে লং টেক্সট বা হচ্ছে মেমো। এটাকে বলা হয় লং টেক্সট বা মেমো ডেটা টাইপ। মেমো ডেটা টাইপ কী ধরনের? দেখো, মেমো ডেটা টাইপটা হচ্ছে এক ধরনের আমরা হচ্ছে শর্ট টেক্সট ব্যবহার করি। এটা আমরা হচ্ছে যদি কোনো হিস্ট্রি বা রেফারেন্স দিতে চাই, বা হচ্ছে কোনো মন্তব্য করতে চাই, তখন এই ধরনের ডেটা ইউজ করি। এটা সাধারণত হচ্ছে আমরা ব্যবহার করে থাকি শর্ত সাপেক্ষে বা কন্ডিশনাল থাকে, এটা কন্ডিশনাল ডেটা এখানে ব্যবহার করি। ধরো যে আমরা এখানে ধরো লিখতে পারি যে রাহাত স্যার কেমন ক্লাস নেয়। তো এখানে এটা তো হচ্ছে ব্যক্তি বিশেষে হচ্ছে এটা চেঞ্জ হবে, কেউ একটা লাইন লিখতে পারে, কেউ 4টা লাইনে ব্যাখ্যা করতে পারে, কেউ একটা ওয়ার্ডে লিখতে পারে। তাহলে এই জন্য যে ফিল্ড ব্যবহার করব সেটা হচ্ছে কি, মেমো ডেটা টাইপ। এবং এইটার আমরা হচ্ছে ধরো আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন কমেন্ট সেকশন থাকে, মন্তব্য থাকে, যে কোনো একটা প্রোডাক্ট কিনলাম, প্রোডাক্টের এখানে আমরা কমেন্ট দিয়ে দিলাম যে প্রোডাক্টটা ভালো বা প্রোডাক্টটা খারাপ, কিংবা প্রোডাক্টটার ডেট ওভার, কিংবা প্রোডাক্টটা আরও কিছুদিন পর এটা ডেট এক্সপায়ার হবে। সো এই টাইপের যেগুলো আছে এগুলো হচ্ছে মেমো ডেটা টাইপ হয়। আমি কি বললাম যে আমাদের বিশেষ করে হচ্ছে মন্তব্যের যে টার্মটা, এটাতে আমরা এরকম ব্যবহার করে থাকি। সো আমি যদি আবার বলি, লং টেক্সট বা মেমো টাইপের ডেটাগুলো কী ধরনের, এখান থেকে কিন্তু 2 মার্কসের প্রশ্ন আসে। আবার বলতেছি, এটা হচ্ছে একটা কন্ডিশনাল ডেটা টাইপ। এটা শর্ত সাপেক্ষে, কেউ হচ্ছে এই ফিল্ড যদি থাকে সেখানে সে কমও লিখতে পারে, বেশিও লিখতে পারে। এবং যেহেতু এটা লং টেক্সট, তার মানে এখানে লেখাটাও হচ্ছে অনেক বেশি জায়গা হবে, কতটা অক্ষর সে আইডেন্টিফাই করতে পারে সেটা হচ্ছে সে 65,536 হচ্ছে বর্ণ লেখা যায়। এটা গুরুত্বপূর্ণ। 65,536টি তুমি অক্ষর এখানে জায়গা করতে পারবে। এই লং টেক্সট বা হচ্ছে মেমো ডেটা টাইপ ব্যবহার করলে সেটাতে তুমি হচ্ছে 65,536টি ম্যাক্সিমাম হচ্ছে তার ধারণ ক্ষমতা, এর পুরোটাই ব্যবহার করতে পারবে, কিংবা এর থেকে কম দিয়েও তুমি লিখতে পারবে।
তারপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার। সেটা কি? নাম্বার। নাম্বার তো নাম্বার বেসিক্যালি আমাদের সংখ্যা জাতীয় যে বিষয়গুলো আছে, যেমন ধরো হচ্ছে তোমার ফিল্ড, যে তুমি কত জিপিএ পেলে। আমরা বলি না জিপিএ 5, জিপিএ 4, এই টাইপের ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে সংখ্যা ব্যবহার করা হয়। কিংবা তুমি ধরো হচ্ছে তোমার মোবাইল নাম্বার, এটাও কিন্তু সংখ্যা জাতীয় বা নাম্বার ডেটা টাইপ। তাহলে এগুলো হচ্ছে নাম্বার ডেটা টাইপ। তারপর আরেকটা আছে হচ্ছে কি অটো নাম্বার। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে আমি বললাম নাম্বার, এখানে আবার হচ্ছে অটো নাম্বার। অটো নাম্বার দিয়ে বুঝাইছে যে এইখানে ওই সকল বা ওই জাতীয় আমরা নাম্বার নিয়ে কথা বলি যেটার হচ্ছে সিরিয়াল থাকে বা সিকোয়েন্স থাকে। তো সিরিয়াল বা সিকোয়েন্স আমাদের কী কী থাকে দেখো, সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, তারপর হচ্ছে রোল নাম্বার। এগুলো সাধারণত দেখি যে আমরা সিরিয়াল মেনটেন করি বা হচ্ছে আমরা সিকোয়েন্সটা মেনটেন করি, রোল নাম্বার 1 2 3 4 5। বেসিক্যালি ওইগুলোও নাম্বার, কিন্তু এটা কী ধরনের নাম্বার হবে? অটো নাম্বার টাইপের ফিল্ড, অটো নাম্বার টাইপের ফিল্ড। তারপর আমরা আলোচনা করব হচ্ছে কারেন্সি ডেটা টাইপ নিয়ে। কারেন্সি ডেটা টাইপ নিয়ে কারেন্সি অলরেডি তুমি বুঝে গেছোই। এখানে টাকা পয়সার বিষয় থাকবে, যেমন তোমার এখানে থাকতে পারে অ্যাডমিশন ফি, যে অ্যাডমিশন ফি কত, বা হচ্ছে এখানে এক্সাম ফি হইতে পারে, বা এইখানে হচ্ছে তোমার টিউশন ফি হইতে পারে, কিংবা তোমার হতে পারে স্যালারি। দেখো সবগুলো হচ্ছে কি রিলেটেড? টাকা রিলেটেড। তাহলে তোমার যদি এরকম কোনো ফিল্ড থাকে যেখানে হচ্ছে টাকার বিষয় উল্লেখ আছে, তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কারেন্সি। তারপরের যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডেট বা টাইম। ডেটা টাইপ। ডেট বা টাইমে তো অলরেডি বুঝে গেছো যেখানে ডেট বা টাইম থাকবে, যেমন হচ্ছে ডেট অফ বার্থ থাকবে, কিংবা হচ্ছে এক্সাম, মনে করো যে এক্সাম ডেট, বা হচ্ছে তোমার আমরা দিতে পারি অ্যাডমিশন ডেট, কিংবা হচ্ছে জয়েনিং ডেট, এক্সপায়ার ডেট, বা হচ্ছে এই টাইপের ডেট থাকবে বা টাইম থাকবে, সময় কিংবা তারিখ বোঝাবে, তখন আমরা এটাকে বলবো ডেট বা টাইম ডেটা টাইপ। তারপর হচ্ছে আমরা দেখব লুকআপ উইজার্ড। লুকআপ উইজার্ড ডেটা টাইপ আমরা অলরেডি ব্যবহার করি। আমরা বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গেলে দেখা যায়, বা বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের বিভিন্ন তথ্য ফিল আপের ক্ষেত্রে বা পূরণ করার ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এখানে কিছু অপশন ক্রিয়েট হয় এরকম, যেমন ধরো হচ্ছে ব্লাড গ্রুপ দিলাম, এখানে এরকম অপশন আসতেছে, তুমি জাস্ট সিলেক্ট করতেছো। ব্লাড গ্রুপ দিলাম, এরকম থাকে। এরকম বক্স থাকে হচ্ছে তোমার এ পজিটিভ বা এ বি পজিটিভ, বা বি পজিটিভ। তো তুমি জাস্ট এখানে এরকম সিলেক্ট করো, তাই না? কিংবা হচ্ছে তোমার নিজস্ব গ্রুপ আছে, তাই না? কীরকম গ্রুপ? ধরো হচ্ছে কি এরকম সায়েন্স থাকে, কিংবা হচ্ছে হিউম্যানিটিস থাকে, তারপর হচ্ছে বিজনেস স্টাডিজ থাকে। তুমি হিউম্যানিটিস চুজ করো, এরকম তোমার লেখা লাগে না, তুমি জাস্ট অপশনে ক্লিক করলে হয়ে যায়। কিংবা আমরা যদি এইরকম দিই ডিভিশন, যেমন হচ্ছে এরকম থাকে হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে সিলেট, চিটাগং, তো আমরা হচ্ছে কি এরকম সিলেক্ট করে দিই। তো আমাদের এখানে ইনপুট দেওয়া লাগে না। তাহলে আমরা এরকম সিলেক্ট জাতীয় যদি কোনো কিছু থাকে তখন এটাকে আমরা বলবো লুক আপ উইজার্ড।
তারপরের যে টার্মটা, এটা হচ্ছে লুকআপ উইজার্ড নিয়ে কথা বললাম। তারপরের টার্মটা হচ্ছে গিয়ে লজিক্যাল। লজিক্যাল লজিক্যালটা হচ্ছে এরকম, যে এখানে এটাকে লজিক্যাল বলা হয় কিংবা বুলিয়ান বলা হয়। এখানে আমরা ইয়েস অথবা নো দিয়ে যে কোনো কিছুর আনসার দিতে পারি। যেমন তুমি কি স্কিল কিনা, হ্যাঁ, আর ইউ স্কিল্ড, ইয়েস অর নো। আর ইউ ম্যারিড, ইয়েস অর নো। আর ইউ স্টুডেন্ট, ইয়েস অর নো। এই টাইপের যে অপশনগুলো থাকে যেখানে আমরা ইয়েস এবং নো দিয়ে আনসার দিতে পারি, সেগুলো হচ্ছে কি লজিক্যাল। তারপর যেটা আছে আমরা পারবো, আমরা এখানে কি কি পড়লাম সেটা আমরা একটু দেখা দিই। আমরা হচ্ছে টেক্সট পড়লাম, যেটা হচ্ছে বর্ণ বা অক্ষর নিয়ে কাজ করে। আমরা হচ্ছে মেমো পড়লাম, মেমো খুবই গুরুত্বপূর্ণ। মেমোতে হচ্ছে গিয়ে যেটা দেখব সেটা হচ্ছে কন্ডিশনাল। এখানে আমরা মন্তব্য, হিস্ট্রি বা হচ্ছে লং টেক্সটের কথা আসবে, এটা হচ্ছে কন্ডিশনাল। আমরা এখানে হচ্ছে নাম্বার নিয়ে কথা বললাম, যেখানে কোনো সংখ্যা থাকবে। আর আমরা অটো নাম্বার নিয়ে কথা বললাম। অটো নাম্বারে হচ্ছে এটার সিরিয়াল থাকবে বা সিকোয়েন্স থাকবে। সিকোয়েন্স টাইপ যদি কোনো কিছু থাকে, সিকোয়েন্স যেমন হচ্ছে রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার। তারপর হচ্ছে কারেন্সি নিয়ে কথা বললাম। কারেন্সি হচ্ছে এখানে টাকা রিলেটেড থাকলে। তারপর হচ্ছে ডেট কিংবা টাইম নিয়ে আমরা আলোচনা করলাম, এখানে হচ্ছে তারিখ বা সময় যদি থাকে। তারপর হচ্ছে আমরা লুকআপ উইজার্ড বললাম, যদি আমরা এখানে কোনো কিছু সিলেক্ট করার অপশন থাকে তখন হচ্ছে এটা হবে লুকআপ উইজার্ড। তারপর হচ্ছে আমরা কথা বললাম লজিক্যাল নিয়ে। লজিক্যালি হচ্ছে যদি কোনো কিছুর আনসার আমরা ইয়েস নো দিয়ে দিতে পারি তখন এটা হচ্ছে লজিক্যাল ডেটা টাইপ। তো এই যে ক্লাসটা পড়াইলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে 3 মার্কসের জন্য আসবে। কয় মার্কসের জন্য আসবে? 3 মার্কসের জন্য আসবে। 3 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 3 মার্কসের জন্য। এই টপিকটি বাসায় বসে প্র্যাকটিস করে নেবে ইনশাল্লাহ, পরীক্ষায় আসলে যাতে আনসার করতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।